সম্মানিত উপস্থিতি, হাজিরিন মুসল্লিয়ানে কিরাম, শুরুতেই আমি আমাকে সহ আপনাদেরকে জীবনের প্রত্যেকটি পর্যায়ে, জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার উপদেশ দিচ্ছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রকাশ্যে অপ্রকাশ্যে ঘরে বাইরে সকল ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করুন। সম্মানিত হাজিরিন, আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকের এই সংক্ষিপ্ত খুতবায় আপনাদের সাথে শেয়ার করব। আর সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে আশুরা ও কারবালা নিয়ে কিছু ভাবনা এবং গুরুত্বপূর্ণ উপলব্ধি। আজকের যে আলোচ্য বিষয় এটি মূলত আশুরার ইতিহাস বা কারবালার ইতিহাস নিয়ে আলোচনা। আমার এটি আশুরা এবং কারবালা নিয়ে আমাদের সমাজে যেই চিন্তাধারা রয়েছে, চিন্তাধারাকে সামনে রেখে খুবই গুরুত্বপূর্ণ কিছু দৃষ্টিভঙ্গি এবং উপলব্ধি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। যেহেতু সময় আমাদের সাপোর্ট করেনি, আমরা একটু পরে এসেছি, এজন্য হয়তো খুব লম্বা আলোচনা, আমরা সংক্ষেপে কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। সম্মানিত উপস্থিতি, আমরা জানি যে 10ই মুহররম বা মুহররম মাসের 10 তারিখ, এই দিনকে আশুরা দিবস হিসেবে আমাদের সকলের কাছেই জানা রয়েছে। ইয়াউমে আশুরা, আশুরা দিবস। এই দিনের সিয়াম আমরা পালন করে থাকি অনেকেই। আশুরার সাথে সম্পৃক্ত করে বা সংযুক্ত করে আমরা কেউ আশুরার আগে 9 তারিখও সিয়াম পালন করে থাকি, আবার কেউ আশুরার পরে 11 তারিখও সিয়াম পালন করে থাকি, কেউ 9, 10, 11 3 দিনের সিয়াম পালন করে থাকি। আমাদের যদি সমাজের মানুষদেরকে জিজ্ঞেস করা হয় যে কেন আপনারা এই আশুরার সিয়াম পালন করছেন, কেন এই আশুরার সিয়াম, তখন এই আমাদের সমাজে যেই প্রচলিত একটা ধারণা রয়েছে, সেই ধারণা হচ্ছে যে আমরা আশুরার সিয়াম পালন করতেছি যেহেতু এই দিনে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়েছেন কারবালার ময়দানে, এই জন্য আমরা আশুরার সিয়াম পালন করতেছি। ফলে পুরো ধারণাটাই আমাদের ভুল হচ্ছে। আশুরার সিয়ামের সাথে এই বিষয়টি একেবারেই ভুল একটি ধারণা, ভুল কনসেপ্ট। আশুরা একটি বিষয়, কারবালা আরেকটি বিষয়। ফলে ঐতিহাসিক এই দুই বিষয়ের মধ্যে ঐতিহাসিকভাবে চেতনাগত দিক থেকে, বৈশিষ্ট্যগত দিক থেকে আমাদের পার্থক্য করার এই জ্ঞানটুকু না থাকার কারণে, অথবা এই ধারণাটুকু না থাকার কারণে আমরা দুটাকে একসাথ করে নিয়েছি, একইভাবে বোঝার চেষ্টা করেছি। এটা আমাদের একটা বড় ধরনের মিস্টেক, যেটা আজকে মুসলিম উম্মাহ বিশাল ক্ষতিগ্রস্ত হচ্ছে যার মাধ্যমে। ফলে ইবাদত তিনি পালন করছেন, তার সেটা ইবাদত হবে না। কারণ ইবাদতের মূল কারণ যদি ঠিক না থাকে, যেমন আমরা ইয়াউমুল জুমআ, জুমার সালাত আদায় করতেছি কেন? যেহেতু জুমার দিনে আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিয়েছেন জুমা আদায় করার জন্য। ফলে এই জুমার দিনে আপনি জোহর আদায় করবেন না, আপনি জুমাই আদায় করবেন। কিন্তু যার উপর জুমা নেই তিনি জোহর আদায় করবেন। এই দুইয়ের মধ্যে পার্থক্য বুঝতে হবে। দিন তো একটাই, দিন একটাই, জুমার দিন। কিন্তু যিনি জুমা যার উপর নেই তিনি জোহর আদায় করবেন, কিন্তু যার উপর জুমা আছে তিনি জোহর আদায় করবেন না, তিনি জুমা আদায় করবেন। এই বিষয়টি বুঝতে হবে। আমাদের এই জায়গায় একটু গলত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের মুসলিম উম্মাহ সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট ধারণা দিয়েছেন। সূরা আল-বাকারা 143 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, অনুরূপভাবে আমি তোমাদেরকে মধ্যমপন্থী উম্মতে ওয়াসাত, মধ্যমপন্থী উম্মতে আমি পরিণত করেছি। এই মুসলিম উম্মাহর অন্যতম একটি পরিচয় হচ্ছে মুসলিম উম্মাহ উম্মতে ওয়াসাত, মধ্যমপন্থী উম্মাহ। বাড়াবাড়ি নেই, সীমালঙ্ঘন নেই, অতিরঞ্জন নেই, ছাড়াছাড়ি নেই, উদাসীনতা নেই, অবহেলা অবজ্ঞা নেই। এর মধ্যে মূলত এই উম্মাহর মূল বৈশিষ্ট্য। যেই ব্যাপারে উম্মাহকে পালন করতে বলা হয়েছে সেটা পালন করবে,
সীমা লঙ্ঘন করবে না, আর যেটা পালন করতে বলা হয়নি সেটা পালন করবে না। সেখানে বাড়াবাড়ি করার কোনো সুযোগ নেই, সেখানে ছাড়াছাড়ির কোনো সুযোগ নেই। এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের পরিচয় করে দিয়েছেন যে এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন উম্মতে ওয়াসাত, মধ্যমপন্থী উম্মত হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের আশুরার সিয়ামের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর 2004 নম্বর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কনসেপ্টটা কি সেটাকে ক্লিয়ার করেছেন, স্পষ্ট করে গেছেন। আমাদের অনেকের কাছে হয়তো জানা থাকতে পারে অথবা জানি, কিন্তু আমরা সামাজিক একটা ধাঁধার মধ্যে রয়ে গেছি, ধোঁয়াশার মধ্যে রয়ে গিয়েছি, যেটা আমাদেরকে মূলত বিভ্রান্তির মধ্যে নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করে তিনি বলেন, কাদিমান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু ইয়াওম আশুরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আসার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে ইহুদিরা আশুরার সিয়াম পালন করছে। ইহুদিরা কি করতেছে? আশুরার সিয়াম পালন করতেছে। ফাকালা মা হাযা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, মা হাযা, এটা কেন, কি করতেছো তোমরা, এর কারণ কি? তখন ক্বালু, উত্তরে ইহুদিরা বলল, হাযা ইয়াউমুন সালিহ, এটি অত্যন্ত একটি ভালো দিন, নেক দিন, গুরুত্বপূর্ণ দিবস। হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, এই দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈল কে তাদের শত্রু, তাদের দুশমন থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? পরিত্রাণ দিয়েছেন, মুক্তি দিয়েছেন। অনেক riwayat রয়েছে, এটি সহিহ বুখারী riwayat থেকে নিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে তাদের দুশমন থেকে এই দিনে পরিত্রাণ দিয়েছেন, মুক্তি দিবস। ফাসামাহু মূসা শুকরান লিল্লাহি তাআলা, মূসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার জন্য এই দিনের সিয়াম পালন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এটা শুনলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে তাদেরকে বললেন, ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম, তোমরা ইহুদিরা কারা? আমি মূসার ব্যাপারে সবচেয়ে বেশি হকদার, মূসার ব্যাপারে সবচেয়ে কাছের মানুষ হচ্ছে আমি, সুতরাং আমি তোমাদের চেয়ে মূসার ব্যাপারে বেশি কাছের মানুষ। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসানাহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিয়াম পালন করলেন। ওয়া আমারা বিসিয়ামিহি, এবং এই দিনের সিয়াম পালন করতে নির্দেশ দিলেন। মূলত আশুরার সিয়াম এই কারণেই সিয়াম, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন এবং সিয়াম পালন করতে নির্দেশ দিয়েছেন। এই হাদিসের এই কনসেপ্ট থেকে আজকের পুরো আলোচনাটা আমরা এখান থেকে আনবো। অনেক লম্বা একটি আলোচনা, যতটুকু চেষ্টা করব আমরা আপনাদের সামনে তুলে ধরার জন্য। প্রথম যে পয়েন্টটি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে আশুরা এবং কারবালা। তারিখের দিক থেকে আশুরা এবং কারবালা যদিও একই দিবস, কিন্তু থট এবং বিষয়বস্তুর দিক থেকে আশুরা এবং কারবালা সম্পূর্ণ ভিন্ন। কারবালার ঘটনা, কারবালার বিষয়বস্তু, কারবালার চিন্তাধারা, আর আশুরার বিষয়বস্তু, আশুরার চিন্তাধারা সম্পূর্ণ আলাদা এক জিনিসটা। এটা গড়িয়ে ফেলেছি আমরা, এটাকে মিশ্রণ তৈরি করেছি। তার কারণ হচ্ছে আমাদের এই অঞ্চলে বেশিরভাগ রাফেজি শিয়া অধ্যুষিত এলাকায় হওয়ার কারণে এবং তাদের প্রভাব থাকার কারণে ওই শিয়া রাফেজি সম্প্রদায় যেই আকীদা এবং চিন্তাধারা পোষণ করত, আমরা সাধারণ পাবলিক যারা আছি ইসলামের ব্যাপারে সেই একই ধারায় চলে গিয়েছি, একই চিন্তাধারায় চলে গিয়েছি। তাহলে প্রথম বিষয় হচ্ছে এটা আমাদেরকে ক্লিয়ার বুঝতে হবে, আশুরার বিষয় তাৎপর্য আর কারবালার বিষয় এবং তাৎপর্য এক নয়, সম্পূর্ণ আলাদা, কিন্তু তারিখ একটাই। 10ই মুহররমে কারবালার এই ঘটনা ঘটেছে। আবার আশুরার যে ঘটনা, এই ঘটনাও 10ই মুহররমে ঘটেছে। 2 নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে আশুরা হচ্ছে বিজয় ও মুক্তির দিবস। ওই যে সহিহ বুখারীর
আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণিত যে হাদিসটি আমি আপনাদের সামনে পেশ করেছি, এখানে ইহুদি বলতেছে হাদা ইয়াউমুন সালিহ, এই দিনটা হচ্ছে অত্যন্ত বড় দিন, কারণ এই দিনে মুসা আলাইহিস সালাম মুক্তি লাভ করেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাওহীদের বিজয় দিয়েছিলেন এই দিনে শিরক ও কুফরের উপর। তাগুতের পতন হয়েছে এই দিনে। ফিরআউনকে আল্লাহ রাব্বুল আলামিন সাহায্য করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করে ফিরআউন এবং ফিরআউন বাহিনী থেকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন? মুক্তি দিয়েছেন এই দিন। সুতরাং এটি মুক্তি দিবস, নাজাতের দিবস। পক্ষান্তরে কারবালা হচ্ছে মুসলিমদের কাছে, খুব ভালো করে বোঝেন, কারবালা হচ্ছে আমরা যারা মুসলিম আছি, আমাদের মুসলিমদের কাছে কারবালা হচ্ছে একটি দুঃখজনক ঐতিহাসিক ট্র্যাজেডির নাম এবং মর্মান্তিক ঘটনার নাম। এটা ঐতিহাসিক একটি দুঃখজনক ঘটনা কারবালা মুসলমানদের কাছে। কারণ যে উম্মাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান এনেছিল, যারা নিজেদের জীবনের সমস্ত কিছু দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিরোধানের মৃত্যুর 50 বছরের মাথায় কিভাবে সম্ভব একটু চিন্তা করেন। তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে প্রিয় মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু হত্যা করতে পারে। ট্র্যাজেডি, দুঃখ, মর্মান্তিক ঘটনা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবকিছু দিয়ে ভালোবেসেছিলেন। সুতরাং এটি, এই যে মর্মান্তিক ঘটনা, এটা যত পুনরাবৃত্তি করবেন তত আপনার ঐতিহাসিকভাবে আপনি কলঙ্কিত হবেন, তত আপনি ঐতিহাসিকভাবে ধিক্কৃত, নিগৃহীত হবেন। কারণ ইসলামের সবচেয়ে ভয়ঙ্কর একটি ঘটনা। বাকি ঠিক এর বিপরীতে শিয়া রাফেজি সম্প্রদায়ের কাছে এই কারবালার এই দিবসটি হচ্ছে শোক, মাতম ও মাসিয়া দিবস। নাউজুবিল্লাহ। মুসলিম আমরা যারা আছি, আমাদের কাছে দুঃখের ঘটনা, মর্মান্তিক ঘটনা, কিন্তু শিয়া রাফেজি সম্প্রদায় এটাকে শোক, মাতম ও মাসিয়া দিবস মনে করেছে। সামনে আলোচনা আসবে তারা কেন, কি কারণে এটাকে শোক দিবস, মাসিয়া, তাজিয়া দিবস হিসেবে ঘোষণা করেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে এখানে আমার বন্ধুগণ, ওই শিয়া রাফেজিদের সেই অনুসরণ করেই আমরা যারা মুসলিম আছি, আমরাও এটাকে মার্সিয়া দিবস হিসেবে গ্রহণ করে শিয়া রাফেজিদের যেই মার্সিয়া মিছিল হচ্ছে, তাজিয়া মিছিল হচ্ছে, সেখানে মুসলিমরা অংশগ্রহণ করছে। খবর, বেখবর মুসলিম যে তার নিজের পরিচয় সম্পর্কে জানে না, সে এই ধরনেরই হবে না। আমি যে কি কারণে মুসলিম, আমার পরিচয় যদি আমি না জানি, তাহলে আমি এই কাজ করবো, এছাড়া কি কাজ করব? ফলে তাই হচ্ছে। 3 নম্বর যে পয়েন্টটি, সেটা হলো এই বন্ধুগণ, আশুরার সূত্র এবং ইতিহাস হচ্ছে সহিহ হাদিস অনুযায়ী মুসা আলাইহিস সালামের গণনার সাথে সম্পৃক্ত। আর ইসরাঈলী রিওয়ায়াতের মধ্যে ইবনে রাজব রাহিমাহুল্লাহ তাআলা বর্ণনা করেন এটি নূহ আলাইহিস সালামের গণনার সাথে সম্পৃক্ত। যাই হোক, কিন্তু যেহেতু সহিহ রিওয়ায়াত, সহিহ বুখারী এবং মুসলিমের রিওয়ায়াতের মধ্যে স্পষ্ট আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার ইতিহাসের সূত্র হিসেবে, এর গণনার মূল হিসেবে মুসা আলাইহিস সালামের গণনাকে উল্লেখ করেছেন। সুতরাং এটাই হচ্ছে মূলত আশুরার মূল গণনা এবং ইতিহাস। আর কারবালার ঘটনার সম্পৃক্ততা হচ্ছে 61 হিজরি সনে 10ই মুহররম হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তফ অথবা তুফ ময়দানে যে যুদ্ধের মুখোমুখি হয়েছিলেন, যেটাকে পরবর্তীতে কারবালা অথবা কারবুলা নাম দেওয়া হয়েছিল, ওই জায়গায় যে একটি দুর্ঘটনা বা হত্যাযজ্ঞ হয়েছিল, এটাকে হত্যাযজ্ঞ বলতে পারেন।
কারণ হোসেন ইবনে আলী যুদ্ধ করার জন্য যাননি। এই ইতিহাস আমার খেয়াল আছে 4 বছর আগে আমি এখানে আলোচনা করেছি, বিস্তারিত আলোচনা করেছি। এই জন্য আমি মানে আজকে আর সেটা রিপিট করলাম না। 4 বছর আগের আলোচনাটা দেখে নেবেন বা শুনে নেবেন, সেখানে আমার বিস্তারিত আলোচনা রয়েছে, লম্বা আলোচনা করেছি, আমার খেয়াল আছে। হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা হত্যাকাণ্ড এর সাথে জড়িত কারবালার ইতিহাস। সুতরাং দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর অনেক পরের ঘটনা, 50 বছর পরের ঘটনা। হয়তো আপনি বলবেন যে 10ই মুহররম তো হয়েছে, 10ই মুহররম পৃথিবীর ইতিহাসে আরো বহু ঘটনা হয়েছে, ঠিক না? প্রতিদিনই তো পৃথিবীতে ঘটনা হচ্ছে না? ঘটনার কোনো শেষ আছে? হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা শাহাদাতকে কেন্দ্র করে যদি মাতম, নিজের শরীরকে ক্ষত বিক্ষত করা, তাজিয়া মিছিল করতে হয়, খুব ভালো করে খেয়াল করুন। তার চেয়ে তার আব্বা আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা ফজরের সালাত আদায় করার জন্য তিনি বেরিয়েছেন, ফজরের সালাতের উদ্দেশ্যে মসজিদের দিকে যাচ্ছেন, তখন তাকে নির্মমভাবে শাহাদাত বরণ করতে হয়েছিল, হত্যা করা হয়েছিল। তাহলে কেন রমাদান মাসে কেন আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আমরা তাজিয়া করি না? এই প্রশ্নের উত্তর দিবেন কিভাবে? তাহলে আমরা বুঝছি যে আমাদের ভুল কোথায় আছে। তার চেয়ে ভালো শ্রেষ্ঠ দিয়েছিলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুইজন কন্যা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা বিয়ে করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে তিনবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের কাছে বসে কোরআন তেলাওয়াত করতেছিলেন। এই অবস্থায় উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করা হয়েছিল। তো আমরা উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার জন্য কেন তাজিয়া মিছিল বের করি না? কি উত্তর দিবেন আপনারা? তার চেয়ে আরো সম্মানের ব্যক্তি ইসলামের ইতিহাসে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা ফজরের সালাত আদায় করতেছিলেন। ফজরের দ্বিতীয় রাকাতে তিনি উপস্থিত ছিলেন, প্রথম রাকাত শেষ করেছেন, দ্বিতীয় রাকাত আদায় করতেছিলেন। তাকে নির্মমভাবে ছুরিকাঘাত করে আবু লুলু হত্যা করেছে এবং নির্মমভাবে তিনি শাহাদাত বরণ করেছিলেন। কিন্তু আমরা তো তাজিয়া মিছিল কোনোদিন করি না। তার কারণ ইসলাম এই তাজিয়া, এই মরসিয়া, মাতম, এটাকে ইসলাম কঠিনভাবে হারাম করে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী হাদিসের মধ্যে স্পষ্ট করে বলেছেন, লাইসা মিন্না, তারা আমার দলভুক্তই হতে পারবে না। মান লাতামাল হুদুদ, যে বক্ষ বিদীর্ণ করবে, ওয়াশাক্কাল জুয়ুব, নিজে বুক চাপড়াবে, পিঠ চাপড়াবে, সত্য প্রকাশ করার জন্য অনাহূত এমন কোন কাজ করবে যে কাজ ইসলাম অনুমোদন দেয় না। ওটা আবিলা ওয়াল জাহিলিয়া, এবং জাহিলি যে সমস্ত আহ্বান আছে, ডাক আছে, সেই ডাকের দিকে মানুষদেরকে বলবে, আসো আমরা বসি বিলাপ করি, আসো আমরা বসি শোক প্রকাশ করি, মাতম প্রকাশ করি, সে আমার দলভুক্ত হতে পারবে না, সে আমার দলভুক্ত হতে পারবে না। সহিহ বুখারী হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে ইরশাদ করেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু বর্ণনা করেন, তিনি বলেন, আরবাউন ফি উম্মতি মিন উমুরিল জাহিলিয়া, 4টি বিষয় রয়েছে যেগুলো আমার উম্মতের মধ্যে জাহিলি কর্ম ছাড়া কিছুই না। যেগুলো জাহিলি যুগে ছিল, এই আমার উম্মতের মধ্যে জাহিলি কাজ হিসেবে থেকে যাবে। ওয়ালা ইয়াতুলকুনাহুন, এই উম্মতকে সতর্ক করার পরেও, এই উম্মতকে বারবার এই বিষয়গুলো জানানোর পরেও উম্মতের একটি দল এটা বর্জন করবে না, থেকে যাবে। 1 নম্বর হচ্ছে আল ইহতিসাব, আর 1 নম্বর হচ্ছে আল ফখরু বিল ইহতিসাব, বংশীয় মর্যাদা প্রকাশ করা, বংশের দাপট দেখানো। আমার বংশের লোক, আমার কাছে না কেউ, মানে আমার চৌধুরী, কি করবেন এদি? কিছু করতে পারবে, মৃত্যুর পরে চৌধুরী আর চৌধুরীরা ছাড়া আছে, চৌধুরী অচৌধুরীর কোনো দাম আছে? কিচ্ছু নেই, কোনো দাম নেই। দ্বিতীয় হচ্ছে মানুষদের বংশ মর্যাদার মধ্যে আঘাত হানা, তার পরিচয়ের মধ্যে, বংশ পরিচয়ের মধ্যে আঘাত হানা। আপনি
দেখবেন যে কথা বলতেছেন, আই হারামজাদা কি বলে, আঘাত এনে দিয়েছেন তার কোথায়, তার অস্তিত্বের মধ্যে আঘাত এনে দিয়েছেন। বেখবর আলেম পর্যন্ত এই বক্তব্য ব্যবহার করতেছে, জাহিল তো দূরের কথাই। তিনি জানেন না এই বক্তব্যের পরে যদি কোর্টে নিয়ে আসা হয় তাহলে ইসলামী রাষ্ট্রের কোর্টে তাকে 80 দৌড়া দিয়ে বলবে যে বাড়িতে যান। এটা জায়েজ নেই। মানুষের বংশ নিয়ে কথা বলছে। তারপরে ওয়াল ইস্তিসকা বিন নুজুম, অমুক তারকার কারণে আমাদের বৃষ্টি হয়েছে, বলে এই তারকা দেখা দিয়েছে এবার বৃষ্টি হবে, তারকার উপর নির্ভর করে বৃষ্টি, এগুলোকে চিহ্নিত করা। ওয়াল নিয়াহাতু, এটা হলো 4 নম্বর পয়েন্ট। ওয়াল নিয়াহাতু, মাতম বিলাপ করা, এটা জাহিলি কাজ, ইসলাম অনুমোদন দেয়নি। শুধুমাত্র শিয়া রাফেজি সম্প্রদায় এই কাজকে কি করেছে, নিজেদের জন্য বৈধ করে নিয়েছে। বন্ধুগণ, এই জন্য যারা সত্যিকার সুন্নাহ অনুসারী তাদেরকে সতর্ক হতে হবে, বুঝতে হবে এখানে কোথায় আমাদের ভুল আছে, কোথায় আমাদের ভুল আছে। এরপরে 4 নম্বর যে পয়েন্টটি, সেটি হলো আশুরা এবং মুহররমের 10 দিন বা মুহররম আশুরার তারিখ এবং মুহররমের 10 দিন মুসলিম উম্মার জন্য এটি ইবাদতের সাথে জড়িত বিষয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা মুহররম মাসকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুহররম হচ্ছে শাহরুল্লাহিল মুহররম, আল্লাহ তাআলার মাস, এবং আল্লাহ তাআলা এই মাসটাকে পবিত্র মাস হিসেবে ঘোষণা করেছেন। পুরো মাসটাই ইবাদতের মাস। আফদালুস সিয়ামি বা'দাল ফরিদা বা'দা সিয়ামি রমাদান, হাদিসের মধ্যে রাসূলুল্লাহ বলেন যে রমাদান মাসের সিয়ামের পরে শ্রেষ্ঠ সিয়াম হচ্ছে, উত্তম সিয়াম হচ্ছে মুহররম মাসের সিয়াম পালন করা। এজন্য মুহররম মাস, এই হাদিসের ব্যাখ্যার মধ্যে শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহিমাহুল্লাহ তাআলা তিনি তার ফতোয়ার মধ্যে উল্লেখ করেন যে পুরো মুহররম মাস সিয়াম পালন করা এটা উত্তম কাজ। যদি কেউ পুরো মুহররম মাস সিয়াম পালন করতে না পারেন, অন্ততপক্ষে মুহররমের 10 দিন সিয়াম পালন করতে পারবেন। আর 10 দিন কেউ যদি পালন করতে না পারেন, আশুরা 9 এবং 10 তারিখে সিয়াম পালন করবেন। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা ইবাদত। কিন্তু কারবালার কোন ঘটনা ইবাদতের সাথে জড়িত নয়। কারবালা এটা কোন প্রকার ইবাদতের সাথে জড়িত নয়, কারবালা কেন্দ্রিক কোন ইবাদত নেই। ফলে জুমহুর আহলে হাদিস ফকিহগণ বলেছেন, যদি কেউ মনে করেন যে আমরা হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু শোক প্রকাশ করার জন্য এই আশুরা দিবসের সিয়াম পালন করছি, তাহলে তার এই সিয়াম ইবাদত হবে না, বরং বিদআত হবে, এবং তিনি সওয়াব পাবেন না, গুনাহগার হবেন। কারণ কারবালার সিয়াম আমরা পালন করি না, আমরা সিয়াম পালন করি আশুরার সিয়াম। এই দুই পার্থক্য আমাদেরকে উপলব্ধি করতে হবে, বুঝতে হবে। যদি আপনি বুঝতে না পারেন তাহলে ভুল বুঝেছেন, তাহলে আপনি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই যে কারবালা এবং আশুরার মধ্যে যে বিশাল পার্থক্য, এই পার্থক্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে হাদিসটুকু আমি বলেছি, এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করেছেন। আরো দুটি কথা এখান থেকে আলোচনা করে আমি আপনাদের কাছ থেকে শেষ কথা বলবো। আরেকটি বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনা হাক্কু বিমূসা মিনকুম, আমি মূসার ব্যাপারে তোমাদের কাছে সবচেয়ে বেশি হকদার। কারণ আমরা যারা মুসলিম উম্মাহ রয়েছি, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দাওয়াত দিয়েছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদের যে বক্তব্য দিয়েছেন, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যা নিয়ে এসেছেন সবটাকে আমরা স্বীকার করি, কিন্তু ইহুদিরা সবটাকে স্বীকার করে না। এজন্য অবশ্যই মুসলমানদের সাথে তাদের অতীত ইতিহাস এবং অতীত নবীদের যেই বিষয়গুলো আছে সেগুলোর সম্পর্ক থাকতে হবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন যে যেহেতু মূসা এই দিনকে সিয়াম পালন করেছেন, এটি সম্মানিত দিন, তাহলে আমি এই দিনের সিয়াম পালন করব। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন না করতেন, তাহলে এই দিনের সিয়াম পালন করা কি হতো না, শরীয়ত সম্মত হতো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম পালন করেছেন এবং সিয়াম পালন করতে বলেছেন, তাই আমরা এই দিনের সিয়াম পালন করব। এরপরে আরেকটি মাসআলা আলোচনা করব, আরেকটি বিষয় আলোচনা করে শেষ করব, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার বিষয়টি। বন্ধুগণ, আমাদের অনেকের কাছেই অপরিচিত। শুকরিয়া আমরা কিভাবে আদায় করি? আল্লাহ তাআলার অসংখ্য অগণিত নিয়ামত লাভ করার পরেও আমরা অনেক এমন আছি যারা মনে করে থাকি যে
যাক আলহামদুলিল্লাহ বলেই শুকরিয়া শেষ, মানে মুখে কোন রকম আল্লাহ তাআলাকে বুঝিয়ে দিতে পারলেই হলো। শুকরিয়াটা শুধু মৌখিকভাবে মুখের উচ্চারণের মাধ্যমে, শুধু আলহামদুলিল্লাহ বলার মাধ্যমে শুকরিয়া আদায় করা যায়। কোন সন্দেহ নেই আলহামদুলিল্লাহ একটা গুরুত্বপূর্ণ শব্দ, আলহামদুলিল্লাহ একটা গুরুত্বপূর্ণ দোয়া, আলহামদুলিল্লাহ গুরুত্বপূর্ণ আল্লাহর প্রশংসা। কিন্তু শুকরিয়া আদায় করার পদ্ধতি হচ্ছে আমলের মাধ্যমে। শুকরিয়া আদায় করার পদ্ধতি হচ্ছে কি? আমলের মাধ্যমে। মুসা আলাইহিস সালাম এটি জানিয়ে গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে গেছেন। মুসা আলাইহিস সালাম যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মুক্তি দিয়েছেন ফিরআউন এবং ফিরআউন বাহিনী থেকে, মুসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য সিয়াম পালন করেছেন। দেখছেন, আমলের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করতেন রাত্র দীর্ঘক্ষণ ইবাদত করার মাধ্যমে। লম্বা সময় ইবাদত করতেন দাঁড়িয়ে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগুলো ফুলে যেত। প্রশ্ন করা হলো, হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত লম্বা সময় আপনি ইবাদত করছেন কেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আওয়ালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহ তাআলার শুকরগুজার বান্দা হব না? শুকরিয়ার জন্য আমি এটি করছি। শুকরিয়া হচ্ছে আমলের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নিয়ামত দিয়েছেন, সেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের সামনে যদি তুলে ধরতে পারেন, তাহলে আপনি শুকরিয়া আদায় করতে পারলেন। টাকা আছে, পকেটে রেখে দিবেন, শুধু পকেটের মধ্যে রেখে দিবেন, টাকা শুকরিয়া আদায় করে নেই। মুখে বলে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছে, আল্লাহ তাআলা আমাকে অনেক দিয়েছে। আল্লাহ শুকরিয়া আদায় করেন নেই। আল্লাহ তাআলার রাস্তায় খরচ করবেন, তাহলে শুকরিয়া আদায় করলেন। শুকরিয়া হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থ রেখেছেন, আপনি সুস্থতার জন্য আল্লাহ তাআলার ইবাদত করবেন, তাহলে শুকরিয়া আদায় করবেন। শুধু মৌখিক শুকরিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখাননি। এই হাদিস থেকে আমরা এটা স্পষ্ট বুঝতে পেরেছি। আরেকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছেন, শুধুমাত্র একদিন সিয়াম পালন করেছেন, আশুরার সিয়াম, 10 তারিখে সিয়াম পালন করেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 তারিখে সিয়াম পালন করেছেন। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে আব্বাস সহ সাহাবায়ে কেরামদের অনেকের কাছ থেকে রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসা হলো, বলা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনটাকে তো ইহুদিরা অনেক বেশি তাজিম করতেছে। এখন আমরাও যদি ইহুদিদের মতো তাজিম করি, তাহলে ইহুদিরা মনে করবে যে আমাদের কাছ থেকে নিয়েছে। ইবাদতের মধ্যে ইসলাম একটি স্বতন্ত্র দিন। ইসলাম কাউকে অনুসরণ করে না, অনুকরণ করে না, সাদৃশ্য নেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদৃশ্যকে নিষেধ করেছেন। এজন্য ইহুদিদের বিরোধিতা করতে বলেছেন, খ্রিস্টানদের বিপরীত করতে বলেছেন, মুশরিকদের বিপরীত করতে বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সহিহ রিওয়ায়াত সাব্যস্ত হয়েছে। ফলে এই দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন যে যদি 10 তারিখ সিয়াম পালন করা হয়, তাহলে ইহুদিদের সাথে মিশে যাবে, একই ধরনের হয়ে যাবে। তখন ইহুদির একটা সুযোগ পাবে, মুহাম্মদ আপনি আপনার উম্মতকে হয়তো মানে ভালো করে গাইড করতে পারেন নাই, আমাদের কাছ থেকে নিয়ে শেষ পর্যন্ত বলছেন যে ঠিক আছে আশুরা সিয়াম পালন করো। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইন ইশতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসি, যদি আমি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি তাহলে 9 তারিখের সিয়াম পালন করব। 9 এবং 10 এই জন্য সিয়াম পালন করার কথা বলা হয়েছে। কি বুঝলাম? সেটা হলো মুসলিম হিসেবে আপনার স্বাতন্ত্র্য থাকতে হবে। আপনি অন্যদের সাথে মিশে যেতে পারবেন না। এখন তো আমাদের চেতনার দিক থেকে আমরা এমন হয়ে গিয়েছি যে আমরা মুসলমানরা মসজিদে এসে ইবাদত করি, আবার আশেপাশে যদি কোথাও পূজা টুজা হয় সেগুলোর মধ্যে তিনি গিয়ে দেখে যে মানে সুন্দর খুব ভালো পূজা করতে পারেন। নাউযুবিল্লাহি মিন যালিক। ইসলাম থেকে এমন ভাবে বেরিয়ে যাবেন যেমন কোন ব্যক্তি তার শরীর থেকে কাপড় খুলে যেমন একেবারে অবমুক্ত হয়ে যায়, ঠিক অনুরূপভাবে ইসলাম থেকে বেরিয়ে যাবেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাশাব্বাহা বিকাওমিন ফাহুয়া মিনহু, যে অন্য কোন জাতির সাথে নিজেকে সাদৃশ্য করে নিল সে তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে, সে আমার উম্মত থাকবে না, আমার উম্মত থাকবে না। আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে। এজন্য বন্ধুগণ, আশুরা এবং কারবালা এই দুটি ঘটনাকে যেন আমরা ঘুরিয়ে ফেলে
এমন চিন্তা না করি যে আশুরা মানেই কারবালা। সমাজের মধ্যে এটা প্রচলন। আপনি যখনই দেখবেন 17 তারিখ মনে হয় এখন আশুরার দিন, সরকারিভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে, প্রত্যেকটি টেলিভিশনে, প্রত্যেকটি মিম্বর থেকে একটাই কথা কারবালার ঘটনা বর্ণনা করা হচ্ছে। মনে হচ্ছে যে এই দিনটি হচ্ছে কারবালা দিবস। এটা কারবালা দিবস নয়, এটা আশুরা দিবস। কারবালার ঘটনা অনাকাঙ্ক্ষিত ভাবে, কাকতালীয় ভাবে আল্লাহ তাআলার কুদরত হিকমতের মধ্যে রয়েছে, যেহেতু আল্লাহ তাআলা তাকদীরের মধ্যে রেখে দিয়েছেন, ঘটনা ঘটে গিয়েছে। হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু শাহাদাতের বিষয়টি, যেটা আমাদের এই উম্মতের জন্য অত্যন্ত কলঙ্কের বিষয়। আর হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু শাহাদাতের জন্য আমাদের কোনো করণীয় নেই, কারণ এই উম্মতের সুনান ইবনে মাজাহ riwayat-এর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই উম্মতের জন্য সবচেয়ে বড় মুসিবত হচ্ছে একটাই, সেই মুসিবত হচ্ছে আমার মৃত্যু। ইবনে মাজাহ riwayat-এর মধ্যে এসেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু চেয়ে বড় মুসিবত আর হতে পারে কিনা? হ্যাঁ, এটা বড় মুসিবত। ফলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি কোনো মুসিবতে পড়ে যায়, কোনো বিপদে পড়ে যায়, কোনো সমস্যা সংকটের মধ্যে পড়ে যায়, তখন সে যেন আমার মৃত্যুর এই মুসিবতের কথা স্মরণ করে, তাহলে সেই ব্যক্তি তার মুসিবতটা হালকা মনে করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যু হচ্ছে এত বিশাল মুসিবত উম্মতের জন্য, কারণ এই উম্মতের এর চেয়ে বড় মুসিবত আর নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সেই মুসিবতের জন্য যদি আমরা তাজিয়া করতে না পারি, তাজিয়া না করে থাকি, মাতম না করে থাকি, মানসিয়া না করে থাকি, বরং সেই দিন আমাদের জাহিলিয়ত আরো কত কোন পর্যায়ে চলে গেছে, সেই দিন আমরা আরো উৎসব করি। সেটার নাম দিয়েছি আবার রবিউল আউয়াল জ্যৈষ্ঠ জুলুস। নাউযুবিল্লাহ মিন যালিক। পরপৃষ্ট একটি জাতি ডালকে চাল, চালকে ডাল বানিয়ে দিয়েছে, পুরোটাই উল্টে দিয়েছে। যে দিন সবচেয়ে বড় মুসিবতের দিবস উম্মার জন্য, সেই দিন সম্পর্কে জ্ঞান নেই, আর সেই দিনের কোনো মাতম তাজিয়া নেই। হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু জন্য তাজিয়া করতেছেন কেন? এটা আপনার অতিরিক্ত ভালোবাসা? আপনি আল্লাহ রাসূলের চেয়ে হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু অতিরিক্ত ভালোবাসেন? তাহলে আপনার এই ভালোবাসার মধ্যে ভুল আছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসতে বলেছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। সুতরাং আপনার ভালোবাসার জায়গা বলেছে, অবশ্যই আমরা হোসেন ইবনে আলী রাদিয়াল্লাহু ভালোবাসি, কিন্তু প্রত্যেকের ভালোবাসার মাত্রা আছে। যে মাত্রায় আল্লাহ তাআলা অনুমোদন দিয়েছেন, সেই মাত্রায় আমরা তাকে ভালোবাসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন, আমরা যেন এই বিষয়গুলো উপলব্ধি করতে পারি এবং সমাজের প্রচলিত যে বিভ্রাট আছে সেগুলো যেন আমরা দূর করতে পারি। কারণ আমাদের এই যে আকীদাগত বিচ্যুতি, এটা কিন্তু সাধারণ বিচ্যুতি নয়, এটা ভয়ানক ধরনের আকীদাগত বিচ্যুতি। কারণ আপনি এখন এমন কিছু কাজের সাথে জড়িত হয়ে যাচ্ছেন যে কাজগুলো ইসলাম একেবারে কঠিনভাবে নিষেধ করে দিয়েছে। সেই কাজগুলো থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করেন এবং এই আকীদাগত বিচ্যুতি থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করেন। আকুলু কাওলি হাদা লি ওয়া লাকুম ফাস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলা ইহসানিহি ওয়া শুকরু লাহু আলা তাওফীকিহি ওয়া ইমতিনানিহি ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু তা'যীমান লিশানিহি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার আবদুল্লাহি ওয়া রাসূলুহু আদ-দাঈ ইলা রিদওয়ানিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া ইখওয়ানিহি ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা মা'আকুম বিআমরিন কারীম আলা ওয়া হুwas salatu was salamu ala nabiyil karim faqala bil muhkamit tanzil innallaha wa malaikatahu yusalluna ala nabi ya ayyuhallazina amanu sallu alayhi wa sallimu taslima allahumma salli ala muhammad wa ala ali muhammad kama sallaita ala ibrahim wa ala ali ibrahim fil alamin innaka hamidum majid wa barik allahumma ala muhammad wa ala ali muhammad kama barakta ala ibrahim wa ala ali ibrahim fil alamin innaka hamidum majid wa sallallahu lil khulafa'i ar-rashidin al-a'immatil mahdiyyin abi bakr umar usman wa ali wa ansari ashabi muhammadin sallallahu alaihi wasallam ajma'in allahumma a'izz al-islam wal muslimin اللهم اعز الاسلام والمسلمين اللهم انصر عبادك الموحدين في كل مكان رب العالمين। মুসলিম উম্মাহ কঠিন সময় অতিক্রম করছে রব্বুল আলামিন। মুসলিমরা পৃথিবীর যে প্রান্তে যেখানে বিপর্যস্ত, ক্ষতিগ্রস্ত এবং আক্রান্ত হচ্ছে রব্বুল আলামিন, আপনার পক্ষ থেকে তাদের উপর রহমত নাযিল করুন রব্বুল আলামিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি সাহায্য করুন, ফিলিস্তিনের মুসলমানদের উপর আপনার পক্ষ থেকে সাহায্য নাযিল করুন রব্বুল আলামিন। রব্বুল আলামিন দখলদার ইহুদি বাহিনীকে রব্বুল আলামিন আপনি ধ্বংস করে দিন রব্বুল আলামিন। আল্লাহুল আলামিন তাদের উপর আপনার এমন আযাব নাযিল করুন যে আযাব থেকে তারা কোনোভাবে পরিত্রাণ লাভ করতে পারবে না রব্বুল আলামিন।
রব্বুল আলামিন আল্লাহুম্মা আনজিল আলাইহিম বা'সাকাল্লাযী লা ইউরাদ আল্লাহুম্মা আনজিল আলাইহিম বা'সাকাল্লাযী লা ইউরাদ আল্লাহুম্মা আনজিল আলাইহিম বা'সাকাল্লাযী লা ইউরাদ রব্বুল আলামিন তাদেরকে তাদের অস্ত্র দিয়ে ধ্বংস করে দিন রব্বুল আলামিন রব্বুল আলামিন তাদেরকে তাদের অস্ত্র দিয়ে ধ্বংস করে দিন রব্বুল আলামিন রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থ করে দিন যারা বিপদগ্রস্ত আছে ঋণগ্রস্ত আছে তাদের বিপদ দূর করে দিন রব্বুল আলামিন রব্বুল আলামিন যাদের মধ্যে সমস্যা আছে সংকট আছে তাদের সমস্যা সংকট দূর করে দিন আমাদেরকে দিনের সঠিক সমঝ সঠিক বুঝ দান করুন রব্বুল আলামিন রব্বুল আলামিন যেন আমরা হেদায়েতের উপর মৃত্যু পর্যন্ত যেন অবিচল থাকতে পারি অটুট থাকতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করুন ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'জিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগyi ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন ফাযকুরুল্লাহা আয-'আযীমা জাল্লা ইয়াযকুরুকুম ওয়াশকুরুহু আলা আলাইহি ওয়া নি'আমিহি ওয়া লাযিকrullahi আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন